আল্লাহ আমার নবীকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, এটা আল্লাহ নিজে বলেছেন। নবীর ওই একটা শান নিয়ে আছে কিছু কথা আমি সময়কে সামনে রেখে বলতে চাই। আল্লাহ তাআলা যেন আমার বলাটা সহজ করে, আপনাদেরও বোঝাটা সহজ হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো জায়গায় আমাদের জন্য আদর্শ। এই জন্যই আমাদের বড়রা আমাদের নবীর উদাহরণ দিয়েছেন খোলা আকাশের মতো। কিসের মতো ভাই? খোলা আকাশের মতো মানে আকাশি কালার, মাথাটা অত বড় আছিল। আরে কথাটা বলো ভাই। হ্যাঁ, রোজা রাখছে নাকি আজকে? কথা বল, রোজা রাখলে কথা বলা যায় না, বলা যায় কাহিল হয়ে যায় সব সপ্তাহ। তো বলেন আমাকে, খোলা আকাশ মানে কি? তো আমাদের বড়রা ব্যাখ্যা দিয়েছেন, খোলা আকাশ মানে হচ্ছে একজন সুস্থ মানুষ যার চোখ আছে। আকাশ যদি খোলা থাকে সে দেখে কিনা আকাশ? যদি বুড়া হয়, কথা বলে, জোয়ান হইলে, যদি ওস্তাদ হয়, বাবা হইলে, পিচ্চি হইলে, কিশোর হলে, যুবক, পৌরা, বুড়া, শ্বশুর, নানা, ইমাম, সেনাপ্রধান, দেখে না শুধু প্রেসিডেন্ট। কথা বলে, আরে আল্লাহ কথা বলা, সবাই দেখে। যদি চোখ ঠিক থাকে, আকাশ যদি খোলা থাকে, তাহলে আকাশ সবাই ঠিক আছে। আমার নবী ওই রকম আকাশের মতো। একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, রাস্তা পেয়ে যাবে। বলে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে রাস্তা একটাই, তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, রাস্তা পেয়ে যাবে। বলে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, তো বলে যুবক মুহাম্মদের দিকে তাকাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে একজন পৌরা, শ্রেষ্ঠ পৌরা হতে চাই, তো বলে নবীর দিকে তাকাও। বলে শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বলে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, তো শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বলে শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, তো নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বলে শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, তো বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। তো বলে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বলে শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, তো বলে সমাজ সেবক হিলফুল ফুজুরের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বলে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বলে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে দুনিয়ার কোন ইজমে কাজ হবে না, দুনিয়ার মানব ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়ার রাস্তাও একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যে যেই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, আল্লাহ আমার নবীর জীবনটাকে এত বিশাল করেছেন যে যে জায়গা থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চায়, সে ওই জায়গায় আমার নবীকে চিন্তা করলে, অনুসরণ করলেই সে নিজের জীবনের জন্য শ্রেষ্ঠ রাস্তা পেয়ে যাবে। এমনই একটা গুণের কথা আজকে আলোচনা, সেটা হচ্ছে দয়া আর ক্ষমা। সেটাও আজকে বলার একটা বিশেষ কারণ আছে, সেটা কারণটা পরে আসুক। আমার নবীর এক বিশেষ গুণ ছিল সহনশীলতা, যেটা আল্লাহর বিশেষ গুণ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ওয়াকানা আল্লাহু আলিমান হালিমা। আল্লাহ সব জানেন, আবার আল্লাহ সহনশীল। বলে জানেন, আবার এই কথা সাথে কেন আসলো? তো মুফাসসিররা বলে আমরা মানুষকে ক্ষমা করি, তার কোনো কষ্টের ব্যাপারে ধৈর্য ধরি, সহনশীলতার পরিচয় দেই, যখন তার কিছু আমার সামনে প্রকাশ পায়। সবটা যদি প্রকাশ পাইতো আমি তাকে ক্ষমা করতাম না। আল্লাহ বলেন আমার সামনে সব কিছু ক্লিয়ার থাকা সত্ত্বেও, তোমার সম্পর্কে আমি সব জানা সত্ত্বেও আমি হালিম, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এটা আল্লাহর গুণ।
আপনি দেখেন না, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফল খেয়েছিলেন না? কি করে? আমার সাথে একটু কথা বলা লাগবে, আকীদার ব্যাপার। কি করে না গুনাহ করছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী নিষ্পাপ। বলে আরে জি না, আমি যা বলি তা বলে। সমস্ত নবী, কোন নবী কোন গুনাহ করেন নাই। কোন নবী কোন গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের এমনকি হযরত আদম আলাইহিস সালামও গুনাহ বলেন। আদম আলাইহিস সালাম তো আল্লাহর হুকুম অমান্য করছেন, ফল খাইতে নিষেধ করছেন, তারপরও খাইছেন না, তা আল্লাহর হুকুম অমান্য হয় নাই, তাহলে গুনাহ হয়েছে না? আল্লাহর হুকুম অমান্য হয়ে গুনাহ হয় না। যেমন রোজা রেখে খাওয়া, এটা আল্লাহর হুকুম অমান্য কিনা? হ্যাঁ বলেন না। পান করা আল্লাহর হুকুম অমান্য করা। তো কেউ যদি ভুলে খায়া ফেলে তাহলে আল্লাহর হুকুম তো অমান্য হয়েছে না? হয় না। হুকুম তো অমান্য হয়েছে কিন্তু গুনাহ হয় না। বলে হুকুম অমান্য হয়েছে কিন্তু কেন গুনাহ হয়নি? বলে ইচ্ছা করে করে নাই, গুনার জন্য ইচ্ছা করে করা সত্য। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম তো অমান্য করেছেন কিন্তু তিনি কোনো গুনাহ করেন নাই। কেন? ইচ্ছা করে করেন। বলে ইচ্ছা করে করেন নাই। আপনি কি আদম আলাইহিস সালামের দিলের খবর জানেন? বেটা আমিও জানি না, তুইও জানিস না। জানেন কি? তো আল্লাহ বলতেছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছিল, আদম ইচ্ছা করে করেছে, আমি আদমকে এমনটা পাই নাই। আল্লাহ বলতেছেন আদম ইচ্ছা করে নাই। তুমি আদমকে আসামির কাঠ গড়ায় কেন দাঁড় করাইতে চাও? তাহলে আমাদের বাবা আদম, আমাদের বাবাকে তিনি কি করেন নাই? বলেন না, কি করেন নাই? তারপরেও আল্লাহ কি করলেন? গুনাহ তো করেন নাই, তারপরেও আল্লাহ কি করলেন? কাপড় খুলে ফেললেন, সতর্ক করার জন্য, শাস্তি না। এটা কি? ঘর থেকে বের করে দিলেন। ঘর কোথায়? ওই যে সূরা আরাফে আসছে আয়াত 26, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. এই আয়াতে আল্লাহ কি বলতেছে? আদম আলাইহিস সালামের কাপড় খোলা, ঘর থেকে বের করে দিছে, অথচ আমরা বলছি গুনাহ করেন নাই। ভাই, আমাদের ব্যাপারে আল্লাহ কতটা সহনশীল। আমার বাবা গুনাহ করেন নাই, তারপরে কাপড় খুলেছেন, ঘর থেকে বের করে দিয়েছেন। আর আমি কাপড় খুলে গুনাহ করি, আল্লাহ ওই কাপড় আমাকে আবার পরান। আমি ঘর থেকে বের হয়ে গুনাহ করি, আল্লাহ ওই ঘরে আমাকে আবার ঢুকায় দেয়। আমার আল্লাহ কতটা সহনশীল। আমি আপনি গুনাহ করি দরজা বন্ধ করে, আমার আল্লাহ কতটা সহনশীল। ওই গুনাহ অবস্থায় আমার আল্লাহ দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই। আমার আল্লাহ কতটা সহনশীল, সেই গুণটা আল্লাহ আমার নবীকেও দিয়েছেন। আমাদের বড়রা বলেন তাহাল্লাকু বিআখলাকিল্লাহ, এটা হাদিস না, আমরা হাদিস বলে চালাই, এটা হাদিস না, মনে রাখা। বাকি অনেক ঘুরায়া এর অর্থটা হাদিসের সাথে কিছু মিলানো যায়, শব্দ হাদিসের না। আল্লাহর গুণে নিজেকে সাজাও, বড়দের কথা। আল্লাহর যে সমস্ত গুণে নিজেকে সাজানো সম্ভব ওই গুণে সাজাও। আল্লাহ রাজ্জাক, এই গুণে আমি নিজেকে সাজাতে পারবো না। আল্লাহ রাজ, এই গুণে আমি নিজেকে সাজাতে পারবো না। আল্লাহ হায়াত দেন, মৃত্যু দেন, এই গুণে আমি নিজেকে সাজাতে পারবো না। যেই গুণে আমি নিজেকে সাজাতে পারবো, শরীয়ত চায় আমরা যেন ওই গুণে নিজেদেরকে সাজাই। নবী আলাইহিস সালাম
সেই গুণে নিজেকে সাজিয়েছেন। নবী সহনশীলতার পরিচয় দিয়েছেন সবার সাথে। আপন নাই, পর নাই, বন্ধু নাই, শত্রু নাই, ছোট নাই, বড় নাই, বাহিরের না, ঘরওয়ালা, সবার সাথে খাবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ছোটবেলায় আসছিলাম নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর কাজ করছি। কয় বছর? এই 10 বছরের মধ্যে একবারের জন্য নবী আমাকে কোনোদিন একটা ধমক দেন নাই, মারতে অত দূরের কথা। আম্মা জান আয়েশা, ঘরের কথা বলতেছি, ঘরের ভেতরের সহনশীলতা। নবী খুব আদর করতেন, তো মাঝে মধ্যে আম্মা জান নবীর সাথে, এটা কিভাবে বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে নবী আর উম্মতের সম্পর্ক আলাদা। একদিনে এমন কথাবার্তা চলতেছে কিছু মান অভিমানের, এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকছেন। ঢোকার পরে নবী বলতেছেন, আবু বকর, আমাদের দুইজনের মধ্যে একটু ফায়সালা করে দেন। লাগছেন তো বলেন, কি হয়েছে বলেন। তো কে বলবে? আম্মা জান বলেন, আপনি বলেন, কিন্তু উল্টা পাল্টা কিছু বলবেন না। নবীকে কি বলতেছে? উল্টা পাল্টা কিছু বলবেন না। হাই কথা বলার সাথে সাথে আবু বকর মারছেন এক থাপ্পড় রাদিয়াল্লাহু আনহু। এই আমার নবী বুঝি উল্টা পাল্টা বলে? এক থাপ্পড় মাইরা আরো কিছু মারার ভাব নিয়েছেন। আম্মা জান দৌড়ে যায়, নবীর পেছনে যায়, আশ্রয় নিয়েছে। নবী বলেন, আবু বকর, আপনাকে তো বিচার করতে দেই নাই, আমাদের মধ্যে ফয়সালা করতে দিছি, সমাধানের জন্য দায়িত্ব দিছি, শাস্তি দেওয়ার জন্য তো বলি নাই। নবী একটু শাসাইতেন, আবু বকর চলে গেছেন। যাওয়ার পর যেটা বলার জিনিস, যাওয়ার পর আল্লাহ নবী আম্মা জানকে কি বলতেছেন? আরেকটা থাপ্পড় খাওয়া থেকে আমি বাঁচাই দিলাম। সহনশীলতা কাকে? আপনজনের সাথে সহনশীল তো ছিলেন না, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু শত্রু, আরে আল্লাহু আকবার, এক মক্কা বিজয়ের ঘটনা সামনে আসলে দেখা যায় আমার নবী কতটা সহনশীল ছিলেন। আবু সুফিয়ানের মতো মানুষ ক্ষমা পেয়ে যায়। মক্কা বিজয়ের আগ পর্যন্ত প্রায় সমস্ত যুদ্ধের মূল নেতৃত্বে যিনি, পরিকল্পনায় যিনি, নবী আলাইহিস সালাম মক্কার আগে মাররুজ জাহরান নামক জায়গায় 16 রমজান এসে রাতে অবস্থান করেছেন। 17 তারিখ তো মক্কায় ঢুকেছেন। হযরত আব্বাস ঘুরতেছেন, আরে আবু সুফিয়ানকে আইনা যদি মুসলমান বানাইতে পারতাম। অনেক দিনের দুস্তি তো, চাইতেছেন না যে বিপদে পড়ুক। হযরত আব্বাসও মক্কাতেই ছিলেন। যাওয়ার সময় জফা নামক জায়গায় নবীর সাথে দেখা, তো পরিবার মদিনায় পাঠায় দিয়ে রয়ে গেছেন কাফেলার সাথে। তো নবী আলাইহিস সালামের একটা সাদা খচ্চর ছিল, দুলদুল, মুকাওকিস বাদশার হাদিয়া, ওইটা নিয়েই গেছে। যা আবু সুফিয়ানকে বাঁচানোর কোনো ব্যবস্থা হয় কিনা একটু দেখি। এর মধ্যে আবু সুফিয়ানও আসছে খোঁজ খবর নেওয়ার জন্য মুসলমানদের কি অবস্থা। লম্বা হিস্ট্রি আমি ওদিকে যাবো না, সময় কম। পাহারাদার আবু সুফিয়ানকে ধরে ফেলছে। হযরত আব্বাসও দেখে ফেলছে। হযরত আব্বাস বাঁচাইছেন, দেখো আমার কাছে দাও। বুঝাইছেন, আবু সুফিয়ান ধরা পড়ছে, মুসলমান হয়ে যাও, বেঁচে যাবা। নিয়ে গেছেন নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আটকায় রাখেন, কালকে সকালে দেখা যাবে। সকালে নিয়ে আসছেন। নবী জিজ্ঞেস করতেছেন, আবু সুফিয়ান, এখনো কি স্বীকার করেন আল্লাহ ছাড়াও কোন মাবুদ আছে? আবু সুফিয়ানের জবাব, থাকলে আর এত বিপদে পড়ি। রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তো, কথার মাপেস জানতেন। অস্বীকার করেন নাই, ডাইরেক্ট কি বলেন, থাকলে কি আর এত বিপদে পড়ি? তো নবী আলাইহিস সালাম বলেন, আমি যে শেষ নবী, আমি যে নবী শ্রেষ্ঠ পরে, আমি যে নবী, বিশ্বাস করেন? তো আবু সুফিয়ান এই জায়গায় বলেন, এখনো একটু সন্দেহ আছে। কি করতে, আপনার কাছে আপনার শত্রু আইসা যদি বলে আপনি ঠিক কিনা, আমার সন্দেহ আছে, তো সামনাসামনি পেলে কি করতেন? এটা চিন্তা করেন, আর নবীর ভূমিকা একটু চিন্তা করতে থাকেন। হযরত আব্বাস কে বুঝাইছে, আরে আল্লাহ বাঁচাইতে তুই এখনো পেছাইলে কত বস মুসলমান বুঝায় টুজায় আসছে।
মুসলমান হয়েছেন। হযরত আব্বাস যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো সারা জিন্দেগি নেতাগিরি করছে, এখন যদি একটু নেতাগিরি দায়িত্ব দেন তো ওর বন্ধ একটু বড় হয়। তো নবী বললেন, যান যা বলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। হে মক্কাবাসী, আমি এমন নেতা, আমার ঘরে যে ঢুকবে নবী বলেছেন সে নিরাপদ। এই কথা বলার পর আবু সুফিয়ান তো অনেক বিচক্ষণ। ইসলামের আগে বলতাম হয়তো চালাক, এখন আর চালাক বলবো না, এখন সাহাবী। কি ছিলেন? বিচক্ষণ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি সব জায়গা হবে? তো নবী আবার ঘোষণা দিলেন, মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। মসজিদে হারামে যে ঢুকবে সেও নিরাপদ। আবু সুফিয়ান বলে, হুজুর, মসজিদে হারামের মধ্যেও তো সব জায়গা হবে না। তো নবী বলেন, যান বলছি, মানে আরো দল ভারী করতে চাইতেছে নিরাপত্তা। নবী বলেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে নিজের ঘরে ঢুইকা দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করবে, যুদ্ধ করবে না, সেও নিরাপদ। যান, সব মাফ যান। আচ্ছা, আমাকে এবার বলেন, আল্লাহ যদি কাউকে মাফ না করে, নবী আলাইহিস সালাম চাইলে কি তাকে মাফ করতে পারেন? আমাকে কথা বলে। তো আল্লাহ জানাই দিচ্ছেন, নবী সবাইরে তো ছাড়া যাবে না, নথি স্বীকার করা লাগবে, এমনি ছাড়া যাবে না। এরা কারা? বলে, এরা হচ্ছে মালাউনরা, ওদেরকে ছাড়া যাবে না। কারা? ঘাবড়ে যায় হিন্দুদের বিরুদ্ধে বলতেছে না, এটা আমাদের ভুল চিন্তা। হিন্দু মালাউন মানে হিন্দু না, মালাউন মানে হিন্দু না, মালাউন মানে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হইতে পারে। কোরআন বলতেছে, কোরআন মালাউনের পরিচয় দিচ্ছে সূরা আহজাবের মধ্যে। কারা? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় এরা হচ্ছে মালাউন। সে হিন্দুও হইতে পারে, ইহুদি হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, যারা ধর্মের, আবার আমার মতো মৌলবী হইতে পারে। আল্লাহর ফয়সালা, মালাউনদেরকে ছাড়া যাবে না। বলে, কি করতে হবে? বলে, মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। মালাউন যেখানে পাওয়া যাবে ধৈর্যই কল্লা ফেলায় দিতে হবে। আবারও বলছি, মালাউন মানে আল্লাহ রাসূলের দুশমন। বলেন, হিন্দু না। বলে, মালাউন মানে ভুল বুঝবেন না, ভুল প্রচার করবেন না, মালাউন মানে হিন্দু না, আল্লাহ রাসূলের দুশমন। নবীও জানায় দিলেন, আল্লাহ রাসূলকে কষ্ট দিতে যারা, ওদেরকে ছাড়া যাবে না। ওরা কারা? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়, নবীর দুশমনদের ব্যাপারে কি শাস্তি আসতে পারে, এই বিষয়ে ওনার যে বিখ্যাত কিতাব আছে, তালিবুল ইলমদেরকে বলছে, আস-সারিবুল মাসলুল আলা শাতিমির রাসূল, ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায় আরবিটা। আমি ইসলামিক ফাউন্ডেশনই পড়েছি, সুযোগ পাইলে, সময় পাইলে ইসলামিক ফাউন্ডেশনে যা খুঁজে পড়ে নিবা। ও আরো সহজ করে দিই, আমাদের সিরাতে মুস্তাফার মধ্যেও আছে মক্কা বিজয়ের ইতিহাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ছাড়া যাবে না। এরা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সারওয়া, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে রাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, ইকরামা ইবনে আবি জাহল, উতবা, হিন্দা বিনতে উতবা, হুবাইর ইবনে আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, কাব ইবনে জুহাইর। এই 15 জনের নাম ঘোষণা করলেন। ওয়াহশী ইবনে হারব, 15 নম্বর ওয়াহশী ইবনে হারব। এই 15 জনকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। মিয়া, মাঝে মধ্যে একটু জোরে জোরে কথা বললে অনেকে ভালো লাগে না। হুজুর এত সিল লাগে, মামুর একটু দোষ একটাই, এত সিল লাগে, একটু নরম করে বলা যায় না? রহমতের নবীর ওয়ারিস তো, রহমতের নবীর ওয়ারিস তো খালি মাফি করবে, তাই না? এটাই বুঝছে ওলামারা, খালি রহমতের নবীর ওয়ারিস। আমাকে বলেন তো, হাদিস কি আসছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, আম্বিয়া কি আম্বিয়া না ওয়ারাসাতুর রাসূল। কি আসছে? আম্বিয়া। আম্বিয়া এক বচন না বহু বচন? তারপরে তো জানেন আমার চেয়ে ভালো আপনারা, বহু বচন জামার মধ্যে যখন আলিফ লাম আসে ইস্তিগরাকের ফায়দা দেয়। ওই মিশকাত দাওরার ছাত্র থাকলে ওরা বুঝবে। লা তুদরিকুহুল আবসার, রুয়াতে বারি মাসআলায়
ওখানে যে আয়াত আসছে দলিল হিসাবে লা তুদরিকুল আবসার, আল আবসার জমার মধ্যে আলিফ লাম, কোন জামিউল বাসার, কোন বছর আল্লাহকে দেখবে না দুনিয়ায়, ওই দলিল আসছে। আল আম্বিয়ার মধ্যে আলিফ লাম লিল ইস্তিগরাক, মানে ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, সমস্ত নবীর গুণ তাদের মধ্যে পাওয়া যাওয়া লাগবে। বলে আপনারা নবীর ওয়ারিস হয়ে, রহমতের নবীর ওয়ারিস হয়ে বদদুয়া কেন দেন? আল্লামা মামুনুল হক ভাইকে যখন গ্রেফতার করা হলো, হযরত বাবুনগরী মুজাহিদে মিল্লাত আল্লামা বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদা বদদুয়া করেছিলেন, তখন আমার মতো পায়জামাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা কোন কোন মৌলবী বলেছে রহমতের নবীর ওয়ারিস আবার বদদুয়া কেন করে? আরে কেন করব না? আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না তো, আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করে বলেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরও রাখা যাবে না, রাখলে ভাইরাস ছড়া অন্যগুলোরও ধ্বংস করবে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, রহমতের নবীর ওয়ারিস না, সমস্ত নবীর ওয়ারিস। বদদুয়া আমাদের নবীদের গুণ। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন, বলে মরতে যান কেন? কারণ নবী মূসার ওয়ারিস, এক ঘুষিতে জীবন শেষ। বলে মূর্তি ভাঙতে যান কেন? বলে খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙার মহাপুরুষ, মহান পুরুষ, ওরা আমরা মূর্তিও ভাঙবে। খলিলের ওয়ারিস, বলে ক্ষমতায় যেতে চান কেন? বলে কেন যাবো না? নবী দাউদ সুলাইমানের ওয়ারিস, ও তো আবার কানবেন কেন? বলে কেন কানবো না? আমরা তো রহমতের নবীর ওয়ারিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। দয়ার সময় দয়া, কঠোর হওয়ার সময় কঠোর। এর নাম হিকমত। বলে এর নাম। বাংলাদেশে এসে হিকমতের পরিচয় পাল্টাই গেছে। আমি মাঝে মাঝে বলি মজাক করে যে হিকমত বাংলাদেশে দুই প্রকার। এই বলাবেন কথা বলা ছয় প্রকার। একটা হলো বাংলা হিকমত, আর একটা হলো আরবি হিকমত। বাংলা হিকমত হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম হইল বাংলা হিকমত। বলে না, বাংলা হিকমত, এর নাম বাংলা হিকমত। আরবি হিকমত হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা। তালেবানরা যদি এই দাওয়াতের হিকমতের সাথে খালি দাওয়াত দিত, খানকায় ঢুকতো, তা আমেরিকান করে আর তাড়াইতে পারতো না। ওখানে হিকমত কি ছিল? ঘরে ঢুকছে কুত্তা, মুগুর। কথা বলে না, মুগুর দেখাইছে, কুত্তা রাজদুটায় পালাইতে বাধ্য হয়েছে। এর নাম হিকমত। আমরা দোয়া করবো, চোখের পানিও ফেলবো, কিন্তু যদি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব কারো হুমকির মুখে পড়ে, আমার দিন আর শরিয়া যদি কারো হুমকির মুখে পড়ে, তাই আমরা জানাইয়া দিব আমাদের কিন্তু আরেকটা পরিচয় আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে, রাশিয়ার শেখ পল্লিকেরা পালাতে বাধ্য হয়েছে। শুনে রাখ কুরানদেররা, শেখুল হিন্দের রোহানি সন্তানদের নতুন পেগাম শুনে না। আমার জমিন যদি আবার রক্ত স্পর্শ করে, আল্লাহর কসম ওই ভারতের সেনা দাসটা শুনে না, একটাকেও পালাতে দেওয়া হবে না। দুনিয়ার মুসলিম ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। এক হও, এক হও, লড়াই করো, জিহাদ করো। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কয়জনের নাম ঘোষণা হয়েছে? আব্দুল্লাহ ইবনে খাত্তাব তো একটা মারাত্মক অপরাধ আছে, তার জন্য মৃত্যুদণ্ডের হুকুম আসছে তিন কারণ। এক হচ্ছে শুরুতে মুসলমান হয়েছিল মদিনায় যায়, কিছু একজন গোলাম এবং একজন আনসার সাহাবীর সাথে কিছু ওট বকরি এগুলো চড়াইতে গেছিলেন। গোলামে করছে খানা বানা, দেরি করছে যে কাজ জিততে পারে গেছে। এখন তো কেসাসের ডরে পালাইছে। তাহলে এক অপরাধ হইল হত্যা করছে, এই জন্য কেসাস। আরেক অপরাধ হইল মক্কায় যায় মোরতাদ হয়ে গেছে, এই জন্য আরেকটা মৃত্যুদণ্ড। তিন নাম্বার হইল ওখানে যায় নবীর বিরুদ্ধে কুৎসা কবিতা লিখতো, আর তার বাদী করতো না, কোরআনাদেরকে দিয়া দেওয়াইতো। এটা তার একটা বিশেষ কাজ। আমি শুনে একটা কথা বলি,
এই 15 জনের সবগুলোর ইতিহাস করছে। পয়লা দেখছে কি জানেন, সবগুলোই কোনো না কোনো ভাবে সংস্কৃতি কর্মী। বলে এই 15টার পরিচয় কি পাইছি? সংস্কৃতি কর্মী, গায়ক গায়িকা, নায়ক নায়িকারা। বর্তমানেও দেখি এগুলো এই সমস্ত পেশার সাথে যারা জড়িত অধিকাংশই কেন যেন ইসলাম বিদ্বেষী হয়। তো আব্দুল্লাহ ইবনে খাতার আর কুরতুনা কোরাইনের ভাগ্যে যা ঘটেছে, সোজা হয়ে যাও, না তোমাদের কপালে কিন্তু তাই আছে অন্য কিছু। আব্দুল্লাহ ইবনে খাতার নিজেরে বাঁচানোর জন্য যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে। কেন জানেন? এরা মনে করে কি মুসলমান বলো তো কাবার গিলাফ ইজ্জত করে, তো কাবার গিলাফ দিয়ে আমার ঢাকলে মনে হয় আমার কিছু কইব না। ঠিক এই কাজটাই আমাদের দেশের কিছু ভণ্ড রাজনীতিবিদ করে। আমরা টুপিয়ে মহব্বত করি, আমরা হিজাবে মহব্বত করি, তাহাজ্জুদকে মহব্বত করি, তো নিজেরে বাঁচানোর জন্য কি করে নির্বাচন আইলে টুপি টাপি লাগাইয়া ওই পুরা হাসান বস্তি হয়ে যায়, হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বস্তি হয়ে যায়। প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ। আমি তো আফসোস করতে করতে শেষ, কার কাছে মরি দিলাম এই বিশ্বাস দিন কই আছে, বিশ্বাস তো মরি ফালা হয়ে গেছে। শিখছে হলো ওই ভণ্ডর থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে, কিন্তু বোকা তো নিচে দিয়ে তো পাও দেখা যায়। ছোটবেলার গল্পের কথা মনে পড়ছে, ওই ঘটনা যখন পড়ি তখন মনে পড়ছে। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, তো পিড়ির মধ্যে বসে খাইতে, পিড়ি ছিলেন পিড়ি কাছে, ওইটার মধ্যে বসে খাইতে। এখন পিড়ির মধ্যে বসে খাওয়ার সময় বায়ু ছুটে গেছে, আওয়াজ সহ। হাসস্কের তো বেরোনো মনে হয়, এটা হাসছে বুঝল। আচ্ছা, ওই শব্দটা বললেও কেমন কেমন লাগে শ্রুতি করতে, আমি তো ঘুরাইয়া কই দপাইছে, দপা কি হয়েছে, তোরা উল্টাইয়া মনে মনে পড়িস। তো আবার বসে ফুস করে, বউ তো শর্মে শেষ, নতুন বউ শ্বশুর সামনে, তো প্লেটের মধ্যে আঙুলটা দিয়ে জোরে জোরে কুচা দেয়, তো ক্রট ক্রট আওয়াজ হয়। শ্বশুরে বুঝায়, আব্বা আগে যে আওয়াজ পাইছে এটা কিন্তু আপনি যেটা মনে করছেন ওইটা আমার আঙ্গুলের আওয়াজ। শ্বশুর চিন্তা করলো, সারা জিন্দগি তো বেরিয়ে আমার এই ধোকা দিব, প্রথম দিনই স্মরণটা ভেঙে দিই, এটা স্মরণে কি আছে। তো শ্বশুর কয় কি, বৌমা আওয়াজ জানাইলে ঢাকলা, কিন্তু গন্ধটা কি করবা। ওই আব্দুল্লাহ ইবনে খাতাব যখন কাবার গিলাফ দিয়ে নিজের বডিরে ডাকছে, তো আমারও মনে পড়ছে গাদার গাদা বডিরে ঢাকবি, পাউনি কি করবি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে, পাও দুটো দেখা যায়। হযরত আলী বুঝে গেছে এইভাবে ক্ষমা পাওয়ার পরে লুকানো মানে হচ্ছে 15 একটা। চেহারা দেখেন নাই, তলোয়ার নিয়ে দিচ্ছেন তো, হায় আসছে। তারিখী বর্ণনা, 2 জন সাহাবী দেখছেন আলী যে দৌড় মারছে, আলী খামাখা দৌড় মারে নাই, কাস্টমার একটা পাইছে দিয়েছে তো। কারণ সাহাবীদের রাগ আর ক্ষোভ এই 15টার উপরে, রাগ আর ক্ষোভ ছিল সবগুলোর উপরে মনে করেন একটা। এখন সব মাফ, নবী বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নাই। তা এখন রাগ আর ক্ষোভ বসে করার উপর, এখন ভাগে বেশি বসছে না কেজি। যেমন আপনারা খুঁজা পান না, 2 সেক্টরে যদি বর্ডারে পাওয়া যায়, পিড়াইয়া সাপের মতো কলা পাতা হতে হয়। রাগ আর ক্ষোভ, আরে পোলাবেন এইসা খারাপের খাবার জায়গা মতো লাঠি দিয়ে ভাড়ায় হয়, সামনে দিয়ে ক্যান্ডিডেট পিছিয়ে দিয়ে যদি গাঁদা বেলার ভবিষ্যতের একটা আচরণের পাশে না কালামানি কেউ এমনই হওয়া উচিত। এগুলোই যুগের আব্দুল্লাহ ইবনে খাতাব। কথা বলেন, কথা বলেন। হযরত আলী যায় ফাইট করার সাথে সাথে কলমা ফালাই দিয়েছে, রহমতুল নবীর ওয়ারিসের কথা বলতেছে। কার কথা শোনাচ্ছি? সব জায়গায় নরম আচরণ চলে না, আবার যেখানে নবী নরম হয়েছেন সেটাও দেখাইতেছে, একই ঘটনা। মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে আব্দুল্লাহ ইবনে খাতাবের কল্লা ঝুলায় রাখা হয়েছিল। কেন? জগৎবাসীকে দেখানোর জন্য আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনদের শাস্তি এটাই হওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আবি সারাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান নবীর কাছে কতটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আমি বলি কি, নিজে বিয়ে করতে যায় মানুষ এত তালাশি করে না, নিজের মেয়েকে বিয়ে দিতে যায় যত তত্ত্ব তালাশি করে। কথা বলুন,
হযরত নবী আলাইহিস সালাম উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। তো ওসমানের উপর নবীর কতটা আস্থা ভরসা ছিল। সেই ওসমানের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ নিয়ে আসছেন নবীর কাছে ধইরা, ওই 15 জনের একজন মোস্ট ওয়ান্টেড আসামি। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার জন্য নিরাপত্তা চাই। কার কাছে নিরাপত্তা চাচ্ছেন? আনা বলবেন রহমতের নবীর কাছে। তোমাদেরকে খোঁচানো হবে যে রহমতের নবীর আচরণ কখনো কখনো যে কঠোর হয় ওইটা দেখে। বলেন কার কাছে আসছেন? রহমতের নবীর কাছে। আল্লাহর হাবিব চেহারা ফিরাই নিছে। কে চেহারা ফিরাই নিছে? তুমি হলে তো ফতোয়া দিতে, হুজুর আপনারা তো কঠোর কেন? একজন লোক আছে নিরাপত্তা চাইতে, আর নিরাপত্তা দিবেন না। তুমি তো এই গইলে যাইয়া যাইয়া মন্দির পাহারা দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সেরার দিকে থাকা। মন্দির পাহারা দেওয়া যাবে না। আমাদের ইমানকে সাহাবীদের ইমানের সাথে মিলাইতে হবে। কাদের সাথে? বলেন কাদের সাথে? فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। সাহাবীরা মন্দির পাহারা দিয়েছে, কোন ইতিহাস আছে? তো আপনারা লাইন ধরে দাঁড়াইছেন মন্দির পাহারা দেওয়ার জন্য না, মন্দিরে হামলা কইরা পান্ডারা যেন আমাদের কান্দে দোষ না চাপাইতে পারে ওই পান্ডা করে রুখার জন্য। চিন্তা চেঞ্জ করো, এটা ঈমান আর কুফুরের ব্যাপার। এখানে সব জায়গায় এই গইলা গেলে হবে না। রহমতের নবী মুখ ফিরাই দিয়েছেন। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। রহমতের নবী আবার মুখ ফিরাই দিয়েছেন। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বললেন, যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। বারবার মাফ চাইতেছে। এই যে রহমতের নবী আছেন। এরপর নবী কি বললেন? এই সামনে যারা ছিলেন, এই আমি যে বারবার মুখ ফিরাই কাউ ক্ষেপণ করছিলাম, এই সুযোগটা নিয়ে তোমরা কেন আব্দুল্লাহর কলারে ফেলাই দিলে? আমাদেরকে দয়া ছিলাম না? ইতিহাস পড়া সাহাবায়ে কেরাম তো মাথায় হাত, হায় রে আল্লাহ, বড় মাস্টার ফিটে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখ দিয়ে ইশারা দিতে হবে। নবী বলেন, আমি নবী, নবীর সামনে চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন সরাসরি বলেন। এটাই তো আমাদের সমস্যা। তোমাদের রাজনীতির মারপেট আমরা বুঝি না। ওরাসাতুল আম্বিয়ারা অত পেস্তুস বুঝে না, যা বলে সরাসরি বলে, মুখে একটা বুকে আর একটা। এই চরিত্র আমরা লালন করি না, ধারণ করি না। সমস্যা তো এটা। সময় নাই, বসেন বসেন, শেষ করতে পারেন না, শেষ করতে পারেন না। ইকরামা ইবনে আবি জাহল আরেকজন, মনে আসেনি? হাই, ইকরামার অপরাধের তো শেষ নাই। এমনি তো আর 15 জনের নামে এই কাতারে নাম ওঠে নাই। এই যে ওহদের যুদ্ধে, যদিও আমরা বলি 40 জন সাহাবীর কিছু ভুল সিদ্ধান্তের কারণে মুসলমান ওহদে পরাজিত হয়েছে, নাকি 10 জন তো শহীদ হয়েছে। কিন্তু আমি একটু ঘুরে বলি, সাহাবীদের উপর যেন দোষ না চায়। আমি বলি ওহদের মাঠে মাইমানা এবং মাইসারা, যারা উপরের ছাত্র আছে বা ওলামারা জানে, বড় লস্করের 5টা শাখা থাকে। মাইমানা, মাইসারা, মুকাদ্দামা, সাকা, কলব। ডান ডিভিশন, বাম ডিভিশন, সম্মুখ ডিভিশন, পেছন উৎসাহিত করে যারা সাকা, আর হলো কলব, মূল। মাইমানার নেতৃত্ব ছিল খালিদ ইবনে ওয়ালিদের কাছে, মাইসারার নেতৃত্ব ছিল হযরত ইকরামার কাছে। হযরত খালিদ যখন দেখলেন একটা বিশেষ অঞ্চল ফাঁকা হয়ে গেছে, যাদেরকে নবী তীর দিয়ে নিয়োগ করছিলেন আর চলে আসছে গনিমতের জন্য, হযরত খালিদ ইবনে ওয়ালিদ পেছন দিয়ে ঘুরে যায় যখন হামলা করে, তো পেছন দিয়ে হামলা করলে মুসলমান সামনের দিকে আসতে তো বাঁচত, কিন্তু মাইসারার নেতৃত্বে হযরত ইকরামা আবার সামনে দিয়ে হামলা করছেন। কাজে হযরত খালিদ ইবনে ওয়ালিদের একক নেতৃত্বে, চৌকস নেতৃত্বের কারণে যে মুসলমান পরাজিত হয়েছে তা না, ইকরামারও বড় একটা ভূমিকা এখানে ছিল। শুধু তাই না, মক্কা বিজয়ের সময় নবী 2টা দল করছেন। একটা গেছে কাদা দিয়ে, কাদা হচ্ছে মক্কার উঁচু এলাকা, যেটা যারা হজ করছেন বলতো গাজা যে রোড, ওই রোড দিয়ে মারওয়ার সাইড থেকে
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবী আলাইহিস সালাম একটা দলকে পাঠাইছেন কুদা একটা জায়গা আছে ওদিক দিয়ে মিসফালা নিচু এলাকা দিয়ে। ওই দিন এমন ক্ষমা ঘোষণার পরেও হযরত ইকরামার মতো মানুষ যুবক যারা ছিল এদেরকে নিয়ে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন অলিতে গলিতে। সেখানে তাদের যদিও 12 জন মৃত্যুবরণ করেছে, ওই দিন মুসলমানদেরও 2 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। একজন হযরত কুরস ইবনে জাবের ফাহরি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছে হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু। এই হযরত ইকরামার দলের কাছে ওই দিনও 2 জন শহীদ হয়েছে। তো ইকরামার অপরাধটা কি অবস্থা? সেই ইকরামা এবার দেখছে আর বাঁচার উপায় নাই, পালানো শুরু করছে ইয়ামানের দিকে। কোন দিকে? রাস্তায় বসছে নদী। ও ভাই, আমরা তো নদী দেখলে ডরাবো না, ওরা তো মরুভূমির মানুষ, পানি দেখলেই ডরায়। হযরত ইকরামা কোন রকম নৌকা একটা ভাস করে যায়, নৌকা উঠছে। কিছু দূর যাওয়ার পরই এমন ঝড় তুফান শুরু হয়েছে, তো ঝড় তুফানে আসলে তো মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। হযরত ইকরামাও ডাকা শুরু করছেন, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, আমারে বাঁচা। মাল্লা কি কয়? মাল্লা মুরব্বি, কাজ হবে না। কাজ হবে না, এখানে লাত উজ্জা মানাতে ডাকলে কাজ হবে না। তো কাকে ডাকবো? বলে যিনি স্থলে বাঁচান তাকেই ডাকতে হবে, তিনি পানিতেও বাঁচাবেন। এই মাল্লার কথা ইকরামার দিল পাল্টায় গেছে। আরে কখন কার দাওয়াতে কার হেদায়েত আসে বলা যায় না। মাল্লার কথায় ইকরামার দিল পাল্টায় সাথে সাথে বলা শুরু করছেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আবা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, আমি চাই বিপদে পড়ছি, আমাকে যদি বাঁচায়া দেয় আমি এখান থেকে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। তোরে না মারা দেব, কারণ কাফের হইল জানে নবীর একটা বিশেষ গুণ আছে, যাইয়া বললে মাফ চাইলে মাফ করে। কি বলেন? ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে সুন্দর আচরণ করবেন, আমার বিশ্বাস। ইকরামা আসবে, এর মধ্যে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম নবীর কাছ থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে দৌড়াইতেছে জামাইরে বাঁচানোর জন্য। নিরাপত্তা পাইয়া গেছে, যা ইকরামারও মাফ করে দিছে, যা লয়া ক্ষমা ক্ষমা মাফ করে দিছে। তা নিয়ে বউ যায় যায় জামাই নদী দিয়ে বাড়িতেছে, ডাকা শুরু করছে, ইয়াদনান, ও শাস্ত্র ভাই। জামাই দিকে শাস্ত্র ভাই নি করে, হ্যাঁ ও পোলাবেন বুঝবো মাঝে মাকানের নেশা আগে আসিল আর কি। আমার এক শাস্ত্র ভাইয়ের কাছে আমার নিজের বোনকে দিচ্ছে। তুমি নাম হলো মান্নান ভাই, আব্দুল মান্নান ভাই। আমরা তো মান্নান ভাই ডাকি, দুলাভাই হওয়ার পরও দুলাভাই ডাকি না। তো এটা তো ঠিক সমস্যা না, দুলাভাই ভাই ডাকি, সমস্যা কি? সমস্যা হলে আমার বোনও মাঝে মাঝে ডাকে মান্নান ভাই। তো ওই হাদিস পড়ি আর আমার বোনের কথা কই যে এই কাম তো ইকরামার বউ ডাকতেছে উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইয়াবনান إني قد جئت من عند أبر الناس وأوصل الناس وخير الناس قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك. ও ভাই, আমি আমার একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আবারুন নাস, জগতের মধ্যে সবচাইতে ভালো মানুষ, ও খায়রুন নাস, সবচেয়ে উত্তম চরিত্রের, ও আওসালিন নাস, আপনজন হিসেবে সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। ফালা তুহলিক নাফসাক, আমি তোমার জন্য নিরাপত্তা চাই আনছি। কদিস্তামানতু লাকা রাসূলুল্লাহ ফালা তুহলিক নাফসাক, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামা চলে আসছে, মুসলমান হয়েছে। এরপরে ঘটনা শুনে মক্কায় আসতেছে, এক সাহাবী দেখছে ইকরামা আসতেছে। সাহাবীরা জানে আল্লাহ নবী ইকরামারে মাফ করে দিয়েছেন, দৌড়ে আসছে নবীর কাছে, হুজুর ইকরামা আইতেছে। আমরা চরিত্র আমরা কি করতাম, আইসা আইসা আর কি মাফ করছি, যা আপনাদের সামনে আইতে বসতে। আল্লাহর হাবিব শুই নাই, লাভ দিয়া যেখানে ছিলেন দৌড়ে বেরিয়েছে। কেন বেরিয়েছে? নবীর আশঙ্কা ইকরামাকে তো আমি মাফ করে দিছি, কিন্তু আমার সাহাবীদের খুব তো শেষ হওয়ার কথা না। যদি না ইকরামাকে কিছু করতে না পাইরা ঝাল মিটানোর জন্য ইকরামার সামনে ইকরামার বাবারে গালাগালি করে, আহারে আমার ইকরামা কষ্ট পাইবে। দৌড়ে যায় বলে যায়, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। আয় শোনো শোনো, ইকরামা মুমিন হয়ে আসতেছে,
খবরদার তোমরা কিন্তু ইকরামার বাবা আবু জাহেলকে কষ্ট গালি দিও না। কেন? মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়। আমি ইকরামারে মাফ করে দিচ্ছি, তোমরা কষ্ট দিও না। উদারতা কাকে বলে? দেখ, আরে উদারতা কাকে বলে? এগুলা বলতে থাকলে একটা একটা করে এসা হবে, কিন্তু আমি একটা বলি যেটা আমার খুব বেশি পীড়া দিছে। আরে কি মানুষ আমার লোক! একটা 15 জনের মধ্যে একটা ছিল হুবার ইবনুল আসওয়াদ, কিনা এর অপরাধটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। হুবার ইবনুল আসওয়াদ নবী আলাইহিস সালামের এক মেয়ে ছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, কিনা মক্কায় ছিলেন। স্বামী আবুল আস পেটে বাচ্চা সন্তান সম্ভবা, পেটে বাচ্চা সন্তান হওয়ার সময় হয়েছে। স্বামী আবুল আস বললেন, তুমি তোমার ইচ্ছা, মক্কায়ও থাকতে পারো, হিজরত করে মদিনায় নবীর কাছেও বাবার কাছেও চলে যেতে পারো, তোমার ইচ্ছা। হযরত যায়েনব বললেন, আমি বাবার কাছে চলে যেতে চাই। বলে চলো। বের হয়েছেন, নিজের ভাই কেনানা আবুল আসের ভাই, তাকে দায়িত্ব দিয়েছেন যায়েনবকে আগায়া দিয়ে আসো। নবী আলাইহিস সালাম খবর পেয়েও সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, মক্কা থেকে বের হইলে যায়েনবকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসো। আবু সুফিয়ানরা যখন শুনেছে নবীর মেয়ে প্রকাশ্যে মক্কা ছাড়ছে, এটা তাদের জন্য প্রেস্টিজ ইস্যু, এটা যে এটা কিভাবে সম্ভব, প্রকাশ্যে চলে যাচ্ছে। আবু সুফিয়ানের নেতৃত্বে একদল কাফের যায়া আটকাইছে যে না, তুমি যেতে পারবা না, তুমি মক্কা ছেড়ে যেতে পারবা না। ওনারা তো আটকাইছে, কিন্তু এই হুবার ইবনুল আসওয়াদ কি করছে জানেন? একটা তরবারি নিয়ে হযরত যায়েনবের ওটের পায়ের মধ্যে এমন আঘাত করছে, ওটটা যখন পড়ে গেছে, হযরত যায়েনব ওটের উপর, ওট কিন্তু অনেক উঁচা, ওটের উপর থেকে যখন পড়ে গেছে, পাথর উপর যায় পড়া, মাথা তো ফাঁসতে পেটের বাচ্চাটাও পড়ে গেছে, রক্ত ঝরা শুরু হয়েছে। মক্কায় নেওয়া হয়েছে। আবু সুফিয়ান দেখলেন অবস্থা ভালো না, গোপনে আবুল আসকে বললেন, রাতের আধারে বের করে দাও, পরে আমি দেখবো কি হয়, প্রকাশ্যে না যাইতে মানা করছি, রাতে গেলে তো সমস্যা নাই। চলে গেছে। মক্কা থেকে মদিনায় যেতে কত লাগে? 10-12 দিন লাগে। অথচ হযরত যায়েনবের পৌঁছতে লাগছে 15 দিন। ওই যে ধীরে ধীরে গেছে, অসুস্থ, রক্ত পড়ে। মক্কায় যায় এত দুর্বল হয়েছে, আল্লাহর হাবিবের সামনে যখন গেছেন, হযরত যায়েনবকে দেখে চোখ দিয়ে চরচর করে পানি পড়তেছে। বলে, আমার যায়েনব ইসলামের জন্য এত কষ্ট কেউ করে নাই। আচ্ছা বলেন তো, আপনি নিজেকে চিন্তা করেন তো, এই হুবার ইবনুল আসওয়াদকে আপনি পাইলে কি করতেন? আমি তো ছাড়তাম না। অথচ মক্কা বিজয়ের পর হুবার ইবনুল আসওয়াদ যখন জেদ্দার দিকে দৌড়াচ্ছিলেন পালানোর জন্য, হঠাৎ তার মাথায় আসছে, শুনেছি মুহাম্মদ মাফ করে দেন, তা আমি একটু ট্রাই করে দেখি, না পাইলে মরে যাবো, কি আসে যায়। গোপনে আসছে নবীর কাছে। ওই হুবার ইবনুল আসওয়াদ গোপনে নবীর কাছে এসে বলে, ওগো আমি সেই হুবার ইবনুল আসওয়াদ, আমি যা করছি আমি স্বীকার করি, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যা তোরেও মাফ করে দিল। এমন রহমতুল লিল আলামিন। সফওয়ান ইবনে উমাইয়ার কথা বলে শেষ করব। অস্ত্র ব্যবসায়ী ছিলেন। উমাইর ইবনে ওয়াহাব নামক এক ব্যক্তিকে মদিনায় পাঠাইছিলেন নবীকে হত্যার জন্য। তলোয়ার দিছিলেন, তলোয়ারের মধ্যে বিষ মাখায়া। উমাইর ইবনে ওয়াহাব ধরা পড়ছে। নবী তাকেও মাফ করতেন, কিন্তু মুসলমান হয় নাই, মক্কায় চলে আসছে। মক্কা বিজয়ের দিন সেই উমাইর ইবনে ওয়াহাব নবীর কাছে যায়, মুসলমান হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সফওয়ান ইবনে উমাইয়ার নাম তো 15 জনের মধ্যে নাই, কিন্তু অত পালাইছে, অমনে করছে আমারে ছাড়বে না, আপনি ওরে মাফ করে দেন না, আমি যাই আপনাকে নিয়ে আসি। তো নবী বলেন, যাও। সফওয়ান ইবনে উমাইয়া কে? উমাইয়া ইবনে খালফ, বড় বড় পান্ডাদের একজন উমাইয়া ইবনে খালফ, তার ছেলে। বলে, যাও, তারেও মাফ করে দিছি, তারে নিয়ে আসো। তা আমি যারা বললে কি বিশ্বাস করবে? এমন একটা কিছু করেন যেন সফওয়ান বিশ্বাস করে। আমার নবী রহমতুল লিল আলামিন নিজের মাথার পাগড়িটা খুললে তারপর দিচ্ছেন, যে এই পাগড়িটা নিয়ে সফওয়ানদের দেখা, যে নবী তোরে মাফ করতে, যা এই পাগড়িটা দেখা। রহমতুল লিল আলামিন। সফওয়ান ইবনে উমাইয়া যখন আসছে,
নবী আলাইহিস সালাম বলেছেন, যাও মাফ চাইছো, মাফ করে দিলাম। অবস্থা আমরা মাফ করতে জানি। এদিকে তাকান, এদিকে তাকান, কথা শেষ, এদিকে তাকান। ওনাদের কাজ ওনারা করতেছেন, ওনাদের দায়িত্ব। সেই রহমাতুল লিল আলামিনের ওয়ারিস আমরা ক্ষমা করতে জানি, ক্ষমা করব, কিন্তু নতি স্বীকার করা লাগবে, নিজের ভুল স্বীকার করা লাগবে। নিজের ভুল স্বীকার না করে উল্টা কখনো কখনো ওই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের ঘাড়ে চাইতা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবা, আমরা কিন্তু তোমাদেরকে ছাড়বো না। কখনো কখনো ইসকনের কান্দে চইরা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, পুরানো সংক্ষেপ ইসকন, তাদের কান্দে চইরা তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবা, আমরা ক্ষমা করতে জানি, আমাদের ইতিহাস। কিন্তু এমন বিশৃঙ্খলা যদি করা বলে রাখো, দিনদার ওলামা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, দেশকে অস্থিতিশীল করতে যদি চাও, গতকাল বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, পুলিশ বলেছিল স্যার একটা মারি 4টা দাঁড়ায়, তিনি বলেছেন এখন আর 4টা না, এখন 40টা দাঁড়াবে। আমরা বলি দেশ রক্ষায়, ইমান রক্ষায়, মানচিত্র রক্ষায় 40টা দেন, যদি 40 লাখ দাঁড়াইতে হয় 40 লাখ শাহাদাতের মাত্রা পেশ করতে প্রস্তুত আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা মাঝে মাঝে নিউজে দেখি সীমান্তের আশেপাশে আয়নাকে খালি ধাক্কাইতে চায়, ঢুকার মুরুদ কিন্তু না, এরা মাথায় রেখে কি করে খালি, আর পিছন দিয়ে করে তোরা আমার দরজ থাকে। এই সমস্ত বেস্কিরে বুঝি মুসলমান করায়। আমরা সেই নবীর উম্মত হুনাইনের মাঠে সবাই যখন পিছু হচ্ছেন, হঠাৎ হাওয়াজিন কওমে হাওয়াজিনের তীরের হামলায় শিকার হয়ে সেই নবী একা দাঁড়ায় বলেছিলেন, একেবারে চারে বসে আরো কয়েকজন ছিলেন, আবু সুফিয়ান ইবনে হারেস চাচাতো ভাই তিনি ছিলেন, হযরত আব্বাস ছিলেন, আবু বকর, ওমর, ওসমান তারা ছিলেন, বাকিরা সব দূরে। একা নবী হুঙ্কার ছেড়েছেন, আরে আমি পারবেন লোক না, আমার নবী ইউলা কাযিব, আনা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান আমরা, আব্দুল মুত্তালিবের সন্তানরা পালায় না, আমি একজন নবী, নবীও পালায় না। আমরাও বলতে চাই নাহনু উম্মাতুন নবী ইলা কাযিব, নাহনু উম্মাতু ইবনে আব্দুল মুত্তালিব, আমরা শুধু আব্দুল মুত্তালিবের সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না, সত্য নবীর উম্মত না, আমরা শাইখুল হিন্দের সন্তান, যিনি বলেছেন আমার কল্লা নিতে পারবি, সিনা থেকে ঈমান নিতে পারবি না। আমরা কল্লা দিতে জানি, ঈমান ছাড়তে জানি না, কল্লা দিতে জানি। রাষ্ট্র টুকরা হতে দেখতে শিখে নাই, দেখতে পারবো না। আমার রাষ্ট্র যদি কেউ টুকরা করতে চায়, মানচিত্র টুকরা করতে চায়, আল্লাহর কসম ওকে পাওয়া গেলে জ্যান্ত পুঁতে ফেলা হবে। প্রস্তুত থাকা লাগবে, আছি ইনশাআল্লাহ। শেষ কথা, দেশ রক্ষার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমার ঘাম ঝরাইতে হয়, অবসলমান ঘাম ঝরাইতে প্রস্তুত তো ইনশাআল্লাহ। মাল খরচ করতে চাইলে মাল খরচ করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ। এই মাগরিবের ঠিক আগ মুহূর্তে একটা অঙ্গীকার চাই, হযরত মিকদাদের মতো বলতে হবে, যদি ওলামারা ডাক দেন, সামনে পেছনে ডানে বামে থেকে ওলামাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য যদি নিজের জীবনটা দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে হয়, কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমাদের সাথে গায়ে পড়ে, পায়ে পড়ে, পায়ে লাগিয়ে ঝগড়া করবো, আমরা ছাড়বো না। আর যদি কিচ্ছু না করো, আমাদের মতো এত শান্তিপূর্ণ সহাবস্থান দুনিয়ায় কোন জাতিকে পাইবা না থাকার জন্য। ইতিহাস সাক্ষী,
আমি বাংলাদেশের সাধারণ হিন্দুদের কাছে আহ্বান জানাবো, ওই সমস্ত কুচক্রীদের ফ্যাসিস্টদের ফাঁদে পা দিবেন না। এরা শুধু দেশের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করেছে তা না, আমার আপনার অর্থনীতিকে ঝোলা বানিয়ে ফেলছে, ঝোলা। সিপিডির তাদের জরিপ হেফাজতে ইসলামেরও না, জামাত ইসলামেরও না, ওই তাদের মতোই স্বভাব চরিত্রের দেবপ্রিয় ভট্টাচার্য এবং সুফিয়া কামালদের মতো তাদের লোকরাই জরিপ চালায় প্রকাশ করেছে, শ্বেতপত্র প্রকাশ করেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তোমরা এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার ওই পাচারকারীদেরকে দেশে আনতে চাও, বিশৃঙ্খলা সৃষ্টি করে স্বাধীনতা ভারতের হাতে তুলে দিতে চাও, দেশের গ্যাসটাকে ওদের হাতে তুলে দিতে চাও, দেশের নিরাপত্তা ওদের হাতে তুলে দিতে চাও। যদি চাও তাহলে তোমাদেরকে আমরা শত্রু গণ্য করবো, আর যদি না চাও মুসলমানদের হাতে হাত রেখে একসাথে আসো একসাথে লড়াই করি, একসাথে থাকি, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মোরান, দাওয়াত, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সব এক জাতি হয়ে বাংলাদেশি হয়ে ওই হিন্দুস্তানি দালাল এবং এই সন্ত্রাসী ভারতকে প্রতিরোধ করব, প্রতিহত করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।